দেখো আমরা হচ্ছে আমাদের গত লেকচার যেটা ছিল মোটামুটি আমরা সূত্র আর অনুসিদ্ধান্তগুলো দেখছিলাম, তাই না? এবার দেখো এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলোর কাজ কি আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা শিখে যাবো। খুবই তাড়াতাড়ি হচ্ছে তৃতীয় অধ্যায়টা শেষ করবো, মানে হচ্ছে আমরা বই ছাড়াও করে দেখবো, কিন্তু বইয়ের অঙ্কগুলাই করবো একটু গল্প আকারে, জাস্ট একটা করে ধরবো, একটা করে শেষ করবো, টাইপ ওয়াইজ করবো যেন হচ্ছে তাড়াতাড়ি হয়। ওকে, এবার দেখো আমরা হচ্ছে অঙ্কে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমি হচ্ছে কিছু অঙ্ক তুলে নিলাম। মানে হচ্ছে আমি তৃতীয় অধ্যায় সম্পূর্ণটা একবারে করে যাবো, এই 3.1 3.2 3.3, এবার না 3.1 আর 3.2 একবার অঙ্ক করে যাবো, কারণ দুইটাই সিমিলার জিনিস, বুঝছো? জাস্ট পার্থক্যটা সূত্র আর সিদ্ধান্ত। হ্যাঁ, বর্গ কি দেখো তো, আমি যদি কোনো কিছুকে স্কোয়ার করি, হ্যাঁ স্কোয়ার করি, সেটি হচ্ছে বর্গ করা বাংলা, তাই না? ইংরেজি হচ্ছে স্কোয়ার। আর হচ্ছে কিউব যদি দিই সেটাকে কি কি ঘন করো, তাই না? যেটা হচ্ছে আমরা ইংরেজিতে লিখি রো। এই জিনিসটা বর্গ করে আর ঘন করো। দেখো আমি এবার বলছি যে এই যে আমি লিখেই দিছি, আমি যদি তোমাকে বলি এখান থেকে হচ্ছে তুমি কোথায় যাও, কোথায় একটা যাও, বললাম যে হচ্ছে কোথায় ধানমন্ডি লিখে যাও, তাহলে তোমাকে তো সেখানেই যেতে হবে, তাই না? তুমি তো চাইলে অন্য জায়গায় যেতে পারবে না। আমি বলে দিলাম প্রশ্নে 2x+3y কে বর্গ করো। আচ্ছা ভাই, আমি যেহেতু তোমাকে বলে দিছি যে বর্গ করো, তুমি কোনো কিছু করতে পারবা? কিভাবে বর্গ করো? এই যে এটা, এই যে 1 নাম্বারটার সমাধান দেখো, কত 2x+3y, আমরা একটু তুলে নিই। ওরা জানি কি করতে বলছে, দেখো কি করতে বলছে, বর্গ করো। এই যে আমি বর্গ দিলাম, আমাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি বর্গ করতে বললাম, বলছে যে এই রাশিটাকেই বর্গ করো। এই যে আমি রাশির উপর বর্গ দিলাম, আমি বর্গ দিচ্ছি না, তাহলে এই সবসময় ব্যাটার হয় সাইডে লেখা, সাইড নোট দেওয়া যায় বর্গ করে, তাই না? অনেকেই হচ্ছে এই জায়গায় বর্গ করে নিচে লিখে দেয় বর্গ করে, এটা হয় না। হ্যাঁ, সাইড নোট দিব, এটা হচ্ছে সবচেয়ে বেটার অপশন। এবার দেখো তো বর্গ করে, আচ্ছা এটা কি বর্গ কি, তুমি চাইলে এইটাকে স্কোয়ার এই জায়গায় আলাদা করে দিতে পারো, এই স্কোয়ারটা এই জায়গায় আলাদা করে দিতে পারো? পারবা না। যদি একটা পদ থাকতো তাহলে হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি আস্তে আস্তে এটা হচ্ছে আমরা বিভক্ত করে দিতে পারতাম এক এক করে। যখন হচ্ছে দুই বা ততোধিক পদ থাকবে তখন আমরা স্কোয়ার হোল স্কোয়ারটাকে চাইলেই করতে পারবো না। কেন? এটা যদি আলাদা আলাদা তাহলে সূত্রের কি প্রয়োজন ছিল? যে দ্বিপদী বিস্তৃতি আমরা সূত্র বলে দেখলাম না, তাহলে এটাকে বিবেচনা করতে হবে আমাকে কি এ, আর এটাকে বিবেচনা করতে হবে কি বি, বুঝছো? তাহলে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার। আমরা আগের যে আমাদের লেকচার ছিল সেখানে কিন্তু আমরা সূত্র আবার অনুসিদ্ধান্ত গুলো দেখে আসছি, তাই না? এ স্কোয়ার প্লাস 2a, এ মানে কত 2x, বি মানে কত 3y, বুঝছো? এই যে 3y প্লাস কত বি স্কোয়ার, কত 3y এর উপর হোল স্কোয়ার। এবার জাস্ট ঠাম খালি করে দেয়, তাহলে হচ্ছে দেখো এইবার কিন্তু এই 2x টা কিন্তু এবার একটা পদ, এই একটা পদ হওয়ার জন্য কি 2 টা হচ্ছে, দেখো এই স্কোয়ারটা কি 2 এর উপরে যাবে, এই স্কোয়ারটা x এর উপরে যাবে, তাহলে 2 এর উপর যখন স্কোয়ার যাবে 2 এর উপর স্কোয়ার থাকা মানে কত 4, আর x এর উপরে থাকা মানে x স্কোয়ার। এবার দেখো এটা সম্পূর্ণ 3 দোকানে 4, 3 3 4 12, 12 কত 100, এটা গুণ অবস্থায় ছিল, এটা তাহলে সেম, তাই না? 9y স্কোয়ার, এই অ্যান্সার। বুঝছো, খুবই সিম্পল একটা জিনিস। ওকে, এবার দেখো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিও, পরে তুলে নিও। তারপর দেখো এই অঙ্কে আমি আবার কি করছি, ঘন করো। আচ্ছা ঘন করা মানে কি জানি? ঘন করা মানে আগেই তো বললাম যে কিউব দেওয়া, এই কিউব দাও। কিউব দেওয়া মানে কি, এই যে আমি এখন লিখে দেবো সাইড নোট ঘন করো। অঙ্ক কিন্তু দেখবে যে চোখ বন্ধ করে শেষ, বুঝছো? মানে কিভাবে অঙ্ক শেষ করতেছি চিন্তা করতে পারো না, একটু গল্পে গল্পে অঙ্ক শেষ হয়ে যাবে, দেখতে দেখতে অঙ্ক শেষ হয়ে যাবে। হ্যাঁ, দেখো তাহলে যথারীতি এটাকে এ, আমি আগে বলছি এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কত এ কি ছিল এ কিউ, তাহলে 2x এর উপর কত প্লাস 3 এ স্কোয়ার, তাহলে কত, যেহেতু হচ্ছে দুইটা ই আছে অংশ, অর্থাৎ হচ্ছে একটা 2 আছে একটা ই আছে, সেজন্য আমি হচ্ছে একাধিক যদি হচ্ছে এটাকে অংশ থাকে তাহলে তুমি করতে দেবো। দেখো 3 কত এ স্কোয়ার, এই যে এ মানে 2x, এটার উপর ইন্টু কত বি, বি মানে কত 3y, আমি একটু ব্রেকেট দিচ্ছি একাধিক যেহেতু, তারপরে প্লাস কত 3a ইন্টু কত বি, বি এর উপর কিন্তু কি ছিল স্কোয়ার। সূত্রগুলো একটু মুখস্থ করে নেবা তোমরা, বি কিউব। ওকে, যথারীতি এবার দেখো এই কিউবটা কি 2 এর উপরে ভাগ আছে, এই কিউবটা কি x এর উপরে ভাগ আছে, এটাকে কেন আমি এখনই হচ্ছে এই কিউবটা এটার উপর দিতে পারলাম না, এটাকে কেন দিতে পারলাম, কারণ এই জায়গায় কি প্লাস বা মাইনাস আছে, প্লাস বা মাইনাস থাকলে আমরা এটা দিতে পারবো না, বাট কোন বা ভাগ থাকলে আমরা দিতে পারতাম। ওকে, দেখো এবার কত হবে, তাহলে 2 এর উপর কিউব থাকা মানে কত 8, হ্যাঁ তোমরা একটু ক্যালকুলেটর চাপ দিতে পারো 3। আচ্ছা ওকে, এই x এর উপর কিউবের ভাগ আছে, এটা দিয়ে দিলাম, প্লাস একটু দেখো এটা আমরা হচ্ছে আগে স্কোয়ারটা ভেঙে নেব তারপর গুণ করবো, হ্যাঁ একবারই করি, আর হচ্ছে ওই বারবার করার দরকার নেই। দেখো এই 2 এর উপর কত, এই 2 এর উপর কত স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে কত
4, তারপরে 3 4 কত 12, 3 12 36, তোমরা প্রয়োজনে ক্যালকুলেটর চাপ দিতে পারো, আমি একবার দিলাম। তাহলে এই x এর উপর স্কয়ার ছিল x স্কয়ার y, ওকে প্লাস আবার 3 3 কত 9, দেখো আর 3 9 27, 27 দোকানে কত হবে 54, 54 x কত y স্কয়ার, তারপরে 3 এর উপর কিউব থাকলে কত হয় 27 y কিউব, এটি অ্যান্সার। তাহলে দেখো আমি আগের বার জাস্ট বর্গ করলাম, এটা হচ্ছে 3.1 এর, আর ঘন করলাম 3.2, ক্লিয়ার, ওকে। এই ছিল হচ্ছে কাহিনীটা। দেখো আমাদের প্রথমটা গেল, অবশ্যই তোমরা প্রত্যেকটা অঙ্কের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবা। দেখো আমি এবার 2 নম্বর সমাধান করবো। 2 নম্বর সমাধানের ক্ষেত্রে দেখো তো কত আছে 5x, অঙ্কটা আমি তুলে নিচ্ছি y, এটাকে প্রথম অংশ কি বর্গ করতে বলছি, তাহলে এই যে আমি দিলাম, ওরা বর্গ করতে বলছে, আমি বর্গ করে এই যে লিখে দিলাম বর্গ করে, তাই না, যা ছিল তাই লিখলাম, তারপর স্কয়ার দিয়ে দিলাম, এটা বর্গ করে। তাহলে যথারীতি এটা a এটা b, কিন্তু এবার কি আছে মাইনাস, তাহলে কি দেব 5x a স্কয়ার মাইনাস 2a, a মানে কত b মানে কত 3y, a মানে 5x b, তারপর প্লাস কত b স্কয়ার, এই যে আমি সূত্রটা হচ্ছে যা আছে লিখে দিলাম, ওকে বুঝছো, আর কিছুই নাই, সিম্পল একটা জিনিস। তাহলে দেখো 5 এর উপরে স্কয়ার, তাই না, তাহলে কত হবে 25, এই x এর উপর স্কয়ারটা অধিকার আছে যেহেতু হচ্ছে প্লাস মাইনাস নেই, ওকে মাইনাস 5 গুণে 10, 3 10 30 x y, ওকে তারপর কত 9 y স্কয়ার, এটাই অ্যান্সার। তোমরা স্ক্রিনশট দিয়ে নিও, বুঝছো সবাই, এটা মাইনাসের সূত্র ছিল, তাই মাইনাস একটা বসিয়ে দিলাম, আর কোনো পরিবর্তন নাই। আচ্ছা 3 নম্বরটা দেখো তো কত 105 লিখছি, আরে এটা আবার বর্গ করো কি, তাহলে হচ্ছে স্যার এটার উপর স্কয়ার দিয়ে দেন, এটা তো হলো না, কেন হলো না বলো, ওরা যদি বলে যে সূত্রের সাহায্যে বর্গ করো, তাহলে কি হবে, তাহলে সূত্রকে আমাকে ইউজ করতে হবে, বুঝছো কাহিনীটা। যদি বলে বর্গ করো, তুমি চাইলে ঘাড়ামি করে হচ্ছে এটার উপর স্কয়ার দিয়ে ক্যালকুলেশন করে দিতে পারো, ক্যালকুলেটর চাপ দিয়ে শেষ, এটাকে গুণ দিয়ে। যদি বলে সূত্রের সাহায্যে বর্গ করো, তাহলে তো আমার ঘাড়ামি করে লাভ নেই, সূত্র আকারে লিখতে হবে। সূত্র মানে কি, বর্গ মানে হচ্ছে অর্থাৎ একটা এ আনতে হবে, একটা বি আনতে হবে, দেখো তুমি তোমার মতো করে নিতে পারো, এই যে আমি এটাই করে নিলাম, শেষ, এটুকু এবার নিলাম। আর এটা কারণ কি 105 যোগ করলে কত 105, যদি বলতে না 95 যোগ হচ্ছে 10 দেবো, একই, কোনো প্যারা নাই, বুঝছো, যেভাবে ইচ্ছা দিতে পারো। যদি বলো আমি 110 থেকে -5 দেবো, তবুও মাইনাসের সূত্রই করবো, কিন্তু সূত্রের সাহায্যে করতে হবে, বুঝছো, এই আর কি। তাহলে যে দেখো a স্কয়ার 100 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে কত, তারপরে হচ্ছে 2a ইনটু b মানে হচ্ছে 5 প্লাস কত 5 এর উপর স্কয়ার, বুঝছো, এই ছাড়া তাছাড়া আর কোনো ইয়ে নাই। তাহলে হচ্ছে যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নেই, 10 1000 প্লাস হচ্ছে 25, এই তো কত হচ্ছে, তাহলে একটু যোগ করি, 5 2 তারপর হচ্ছে 0 1 1, এইটা অ্যান্সার, ওকে। এবার দেখো ঘন করার ক্ষেত্রে তাহলে সেম একই কাজ করবা, ওকে তোমরা একটু যোগ করে নিও ক্যালকুলেটর চাপ দিয়ে। ঘন করার ক্ষেত্রে খালি কি করবা, এই জায়গায় কিউব দিবা, এই জায়গায় কিউব দিয়ে কত করবা 100 প্লাস 5, বুঝছো, এটা আমি করলাম না যেহেতু ক্যালকুলেশন, আমার কাছে ক্যালকুলেটর নেই, অনেক বেশি হচ্ছে বড় হবে ঘন করে, বুঝছো, এই গেল আর কি। দেখো তারপরে হচ্ছে আমরা যদি একটুই করি, তারপরে অঙ্কটা যদি করি, তারপরে কত আছে 4 নম্বরে যদি আমরা একটু করি, 4 নম্বরের ক্ষেত্রে দেখো এটা বলছে যে x স্কয়ার প্লাস দেখো 3x, আচ্ছা এখানে x স্কয়ার, x এর উপর পাহাড় থাক পর্বত থাক যাই থাক না সেটা আমার কি দেখার বিষয়, এটা কিন্তু মোটেও আমার দেখার বিষয় না। কারণ কি, এইটাও একটা রাশি, আমি খালি দেখবো এটা একটা রাশি, এই রাশিকে কি করতে বলছি ওরা, না পাহাড় থাকলে পাহাড়ে দিবা, পর্বত থাকলে পর্বতে দিবা, এটা নিয়ে কোনো ভয় নাই, বুঝছো। এইটা মানে আমার হচ্ছে এ, দ্বিতীয়টা মানে কি বি, তাহলে এ স্কয়ার কত, এই এ এর উপর স্কয়ার দিলাম, ওকে, অর্থাৎ এ মানে কত এক্স স্কয়ার এর উপর স্কয়ার প্লাস কত 2a, এ মানে কত এক্স স্কয়ার, বি মানে কত 3x প্লাস কত 3x এর উপর স্কয়ার, ওকে। তাহলে হচ্ছে এই যে x টু দি পাওয়ার 4 পাওয়ারের পরে গুণ হয়, তারপর হচ্ছে 2, আচ্ছা একবার গুণ করে দেই, ভেজাল শেষ, 3 দুগুণে 6, 6 x কত কিউব হবে, এখানে স্কয়ার অফ x, তারপর কত 9x স্কয়ার, এই হচ্ছে অ্যান্সার, বুঝছো, তোমরা স্ক্রিনশট দিয়ে নিও।
দেখো তারপরে কি বর্গ করে শেষ করলাম, এবার কি ঘন করে। এই যে আমি ঘনটা তুললাম, এই যে ঘন, ঘন আমি দিয়ে দিলাম, বুঝছো? এই যে ঘন, কত লিখবো, ঘন করে, বুঝছো? এই যে আমি ঘন করে লিখলাম। ঘন করে তাহলে ঘনের সূত্রে ফেলবো। তাহলে এটা এ মানে কত, এক্স স্কোয়ার এ কিউব প্লাস 3a স্কোয়ার, তাই না? এই যে স্কোয়ার, বি বি মানে কত 3x, ওকে, প্লাস কত 3ab স্কোয়ার, 3x এর উপর স্কোয়ার, প্লাস কত আছে বি কিউব। এবার দেখো পাওয়ারে পরে গুণ হয়, তাহলে x এর উপর 6 প্লাস হচ্ছে এটা দেখো 3 3 9, x এর উপর কত 4, ওকে। আচ্ছা দেখো x এর উপর 4 আর এই x টা গুণ করে যদি দেই x এর উপর 5, ওকে, একবার দিয়ে দিলাম। প্লাস তারপর দেখো 3 3 9, এটা এই x এর উপর এই দেখো 3 এর উপর হচ্ছে স্কয়ার আছে, তাহলে 3 3 9 আর কত হবে 27। তারপর দেখো ax, আর এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার, এখানেও কিন্তু x স্কয়ার, তাহলে কি হবে x এর উপর 4 প্লাস কত 27 x এর উপর কিউব। এটি অ্যান্সার আমার, ওকে। প্যারা নাই, বুঝছো? যেভাবে দেওয়া আছে সেভাবেই করবা, হ্যাঁ, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছুই নয়। এবার দেখো আমাদের 4ও শেষ হয়ে গেল, এবার আমার 5। আচ্ছা এখন পর্যন্ত সবগুলা কি 2টা পদ ছিল না, এবার 3টা না ভাই, 3টা নিয়ে কোনো প্যারা নেই, প্যারা খাওয়ার কিছুই না। এটা আমরা 2টা সূত্রের মাধ্যমে করতে পারি বা 2টা অনুসিদ্ধান্তের মাধ্যমে করতে পারি, কিন্তু দেখো আমি আগে তুলে নিই, হ্যাঁ 5 নাম্বারটা একটু মনোযোগ দিও। দেখো কত 3x মাইনাস 5z প্লাস 3y, এটা কি কি করতে বলছি, বর্গ করে। এই যে আমি বর্গ করে এই জায়গায় লিখলাম বর্গ করে। আচ্ছা এটা তোমরা আই করতে পারো না, এটা এ, এটা বি, এটা কত সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই সূত্র যদি আমরা করতে পারি না, তাহলে এক লাইনে করা শেষ হবো না, কিন্তু আমি করবো না। আমি এইটাকে হচ্ছে এইটুককে এ ধরবো, এটাকে কি ধরবো বি ধরবো, এ প্লাস বি হোল স্কয়ার, এই সূত্র দিয়ে করবো। কেন আমি এই সূত্র দিয়ে করবো? শোনো, তুমি একটা অঙ্ক তাকে যদি হচ্ছে একটা নির্দিষ্ট সূত্র বা অনুসিদ্ধান্তের সাহায্য করবো, তাহলে তুমি ওই অঙ্কটারই সলভ জানলা। কিন্তু তুমি অঙ্কটা যে ক্লাসিক উপায়ে করো, তাহলে ওই অঙ্ক করাতে তোমার একগাদা অঙ্কের সমাধান শিখতে পারলো। সেই জন্য আমি এই কাজ করবো, বুঝছো? আমি আগেই বলছিলাম যে হচ্ছে আমাদের যে সূত্রগুলো লিখছিলাম আগের পাঠে, এই সূত্রের চেয়ে আরো আরো অনেকগুলো সূত্র অনুসিদ্ধান্ত আছে, যেগুলো হচ্ছে সহায়ক হিসেবে কাজ করে। সেগুলো আমরা চাইলে মুখস্থ করতে পারতাম, কিন্তু আমার দরকার নাই, বুঝছো? ওইগুলার কাজ আমি এমনি করতে পারবো, এই সূত্রগুলো দিয়ে করতে পারবো। এবার দেখো তাহলে এটা কি এ, দেখো তাহলে এ প্লাস বি, এ মানে কত 3x মাইনাস 5z, এরপর কত কত দেখো স্কোয়ার প্লাস 2a, এ মানে কত 3x মাইনাস 5z, বি বি মানে কত 3y, প্লাস কত বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, বুঝছো? এই অঙ্ক শেষ আমার, কিন্তু এই ঝামেলা হয়ে গেল না। এবার দেখো তো এটাকে কি এ স্কোয়ার কি 3x এর উপর এ স্কোয়ার কি 5z এর উপর ভাগ করে দিতে পারবো? এইভাবে পারবো না। কেন পারবো না? কারণ কি এখনো কি মাইনাস আছে না, তার মানে এই জায়গায় আবার আরেকটা কি হবে সূত্র হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে। এ মানে কত 3x, এই যে 3x এর উপর এ স্কোয়ার মাইনাস 2a বি, বুঝছো, প্লাস কত বি স্কোয়ার। এটা কিন্তু একটু মাথায় রাখো, কারণ কি এই জায়গায় চাইলে আমরা যখন প্লাস বা মাইনাস থাকে কোনো কিছু মাঝখানে, আমরা চাইলে এটাকে কি করতে পারি না, ইন্ডিভিজুয়ালি স্কোয়ার বা কিউব বা যে কোনো পাওয়ার বিভক্ত করে দিতে পারি না, কিন্তু এই জায়গায় কিন্তু পারবো, তাই না? এই স্কোয়ারটা 3 এর উপর দিতে পারবো, এই স্কোয়ারটা x এর উপর দিতে পারবো, তাই তো? কিন্তু এটার ক্ষেত্রে কি প্লাস মাইনাস তো নেই ভেতরে, এটা চাইলে আমরা হচ্ছে আরামসে দিতে পারি। এবার এটা দেখো, এটা 3 দুগুণে কত 6, তাহলে আমি একটু স্টেপ বাই স্টেপ করি, 6y, বুঝছো, তারপর কত আছে 3x মাইনাস 5z, ওকে, এভাবে রেখে দিলাম 9z এর উপর স্কোয়ার, ওকে। এই লাইনে শেষ করি। এবার কত 9x এর উপর স্কোয়ার মাইনাস দেখো 3 দুগুণে 6 5 6 30 xz প্লাস 25z এর উপর স্কোয়ার, তাই না? কারণ এই স্কোয়ারটা 5 এর উপর আছে, এই স্কোয়ারটা এর ভাগ z এর উপরে আছে, এই যে 5 এর উপর স্কোয়ার দেওয়া মানে 25, z এর উপর দেওয়া মানে z স্কোয়ার। তারপরে দেখো এইটুক কিন্তু এই সম্পূর্ণের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে হচ্ছে কি প্লাসে প্লাসে প্লাস, এই সামনে একটা প্লাস আছে, তাহলে 3 6 কত 18
এক্স ওয়াই, আগে আমি এক্স দিলাম পরে ওয়াই দিলাম। গুণের ক্ষেত্রে ওইটা কোনো ম্যাটার করে না, চলো বলে, হ্যাঁ তুমি উল্টা পাল্টা করতে পারো। প্লাস মাইনাসে মাইনাস, এ প্লাস মাইনাসে মাইনাস, 5 6 কত 30, ওয়াই জেড, তারপর কত 9 জেড স্কয়ার। এই আমার অ্যান্সার, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, দেখো এটা গেল। দেখো এবার কি বর্গ করে ক্লিয়ার। এখন কি করব, ঘন করব। এই ঘনের জন্য আমি কি করব, এই যে ঘন মহাশী করে ফেলবো শেষ। তাহলে কত, এই যে ঘন করে লিখে ফেলি। এবার তাহলে যথারীতি এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এটার একটু স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো হচ্ছে, এই অঙ্কটা তোমার হচ্ছে যদি এই অঙ্কটা কমপ্লিট করতে পারো তাহলে ওভারঅল প্রত্যেকটা অঙ্কই শেষ বলে ধরে নিতে পারো। কারণ কি, এই যে হচ্ছে ঘনের সূত্র আসবে, বর্গের সূত্র সবগুলো আসবে। দেখো কিভাবে আসে, আমরা যা শিখছি তাই দিয়ে করে দেবো। সেটা হোক কত বড় হবে হোক, মানে হচ্ছে বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত যাচ্ছে, সেটা কোনো ম্যাটার করে না। আমরা এ, তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব, তাহলে এ কিউব, এ কিউব মানে কত 3x মাইনাস 5z, এ কিউব মাইনাস 3, সরি প্লাস, প্লাসের সূত্রে প্লাস 3 এ, এ মানে কত 3x মাইনাস 5z, 3a স্কোয়ার বি, বি মানে কত 3y, তারপর কত প্লাস, প্লাস দেখো কত দেব 3a, এ, এ মানে 3x মাইনাস 5z, এ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 3y, তার উপর কত হোল স্কোয়ার, তারপর প্লাস কত বি কিউব, বি কিউব মানে কত 3y এর উপর। এই ছিল আর কি কাহিনীটা, বুঝছো। এখন দেখো এই জায়গায়, এই জায়গায় কি এই কিউবটা 3x এর উপর, এই কিউবটা 5z এর উপর দিতে পারবো? পারবো না। কারণ কি, এটা দেখো এর অভ্যন্তরে কি মাইনাস আছে, তার মানে কি এই জায়গায় আবার সূত্র করতে হবে। এটা এ বিবেচনা করতে হবে, এটা বি বিবেচনা, এ মাইনাস বি হল কিউবের আবার সূত্র পড়বে, বুঝছো কাহিনীটা। আমরা যে এই অঙ্কগুলো এখন ক্লিয়ার করার যেহেতু সূত্র হয়ে ফেলে, তাহলে এ, এ মানে কত 3x এর উপর হল কিউব মাইনাস কত 3a, ওকে, এ স্কোয়ার বি, বি মানে কত 5z প্লাস কত হবে 3a বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 5z এর উপর হোল স্কোয়ার, তার মাইনাস কত হবে, মাইনাস হচ্ছে বি কিউব হবে, এ বি কিউব, বুঝছো। তারপর এই যে প্লাস এ প্লাস, এ প্লাস কত প্লাস 3, দেখো 3, এইটা এটার সাথে এটা কি ইন্টু আকার আছে, এটাও এটার সাথে সবগুলো ইন্টু আকার আছে। তাহলে কি আগে আমি স্টেপ বাই স্টেপ করি, আগে ছোট গুণটা করে ফেলি, 3 কত হবে 3 3 9, 9 9 এর উপর কত আর কত আছে 3x মাইনাস 5z, এই হোল স্কয়ার, হোল স্কয়ার দিলাম। দেখো এটাও স্টেপ বাই স্টেপ, এটা সম্পূর্ণ গুণ অবস্থায় আছে, স্টেপ বাই স্টেপ করি, এটাকে করে ফেলে। দেখো এই 3y এর উপর কত হোল স্কয়ার আছে, তাহলে 3 এই হোল স্কয়ারটা ভেঙে ফেলি, তাহলে 3 3 কত হবে 9, 9 আর 3 গুণ করলে কত হবে 27, কত y স্কয়ার, বুঝছো। আসলে খুবই সিম্পল জিনিস, তাই না। দেখো তাহলে এইটাকে যদি আমরা হচ্ছে করি, এটা কত 3y এর উপর আছে কত কিউব আছে, এটাকে যদি ভাঙি, যেহেতু হচ্ছে এই জায়গায় প্লাস মাইনাস নেই, তাহলে আমরা কি ইন্ডিভিজুয়ালি 3 এর উপর দিতে পারি আর y এর উপরও দিতে পারি। কত হবে তাহলে 27y কিউব। ওকে ঠিক আছে। এবার দেখো আমরা হচ্ছে পরবর্তী করি, এটাকে হচ্ছে করি, তাহলে কত হবে 27, ওইটার মধ্যে হচ্ছে ভেঙে ফেলতেছি x কিউব। দেখো এটা সম্পূর্ণ গুণ অবস্থা আছে, গুণ করে ফেলি, আগে এইটা করে ফেলি, 3x এর উপর স্কয়ার আছে 3 থেকে 9, 9 3 নং 27, 27 5 27 কত হয় 135 মেবি, তাই না। তোমরা একটু প্রয়োজন হচ্ছে ক্যালকুলেটরে চাপ দিয়ে নিও। x, এই যে x এর উপর স্কয়ার, x স্কয়ার z স্কয়ার দিয়ে দিলাম, তারপর প্লাস এটা দেখো এটা গুণ অবস্থা আছে, গুণটা করে ফেলি 25, তারপর 25 আর 9 গুণ করলে কত হয় 225 মনে, তাই না। তোমরা প্রয়োজন একটু ক্যালকুলেটরে চাপ দিয়ে নিবা, কারণ আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নেই। তারপর এটা কত হবে, এটা হচ্ছে তোমার 125, তাই তো। 5z এর উপর কিউব আছে, 5 এর উপর কিউব মানে হচ্ছে 125, z এর উপর কিউব মানে কিউব। ওকে, এবার কিন্তু তোমরা কি চাইলেই দেখো তো এই 9y টাকে হচ্ছে 3x মাইনাস 5 এর সাথে গুণ করে দিতে পারবা? বলো পারবা না। কেন পারবা না বলো, এই জায়গায় স্কোয়ার আছে না, এই স্কোয়ারটা একটু ঝামেলা করতেছে। এখন কোনো ঝামেলা থাকলে কি কোনো সমস্যার সমাধান করতে পারবা? আগে ঝামেলাটা মিটাইতে হবে, তারপরে অন্য সমস্যার সমাধান করতে হবে, তাই না। এটাই হচ্ছে সেম কাহিনী, আগে এই হোল স্কোয়ারের কাজটা কি শেষ করতে হবে, তারপরে এই 9y দ্বারা এটুকে গুণ করতে হবে। তার মানে কি এটা a মাইনাস বি আবার কি হোল স্কোয়ার, তাহলে 9y টা দিয়ে দিলাম। ওকে, এটা তাহলে এবার ই করে ফেলি, হ্যাঁ দেখো একটু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কত 3x তার উপর কত a স্কয়ার মাইনাস 2a b, b মানে কত 5z প্লাস কত
বি স্কোয়ার 5z এর উপর স্কোয়ার, বুঝছো? এটা দিয়ে দিলাম। এইটা কিন্তু আবার সম্পূর্ণ কি 9y এর সাথে গুণ অবস্থা আছে, দেখো আমি সেজন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, এবার এবার দেখো এইটা আচ্ছা মাইনাস, দেখো তো এইটা হচ্ছে এই 27y স্কোয়ার কিন্তু হচ্ছে 3x মাইনাস 5z এর সাথে কিন্তু কি ইন্টু আকারে আছে, তাহলে মাইনাস করে ফেলি। মাইনাস তো, ও সরি এটা তো প্লাস ছিল তাই না, প্লাস ছিল, ওকে এই যে প্লাস দিলাম। এবার দেখো এটা হচ্ছে 27y স্কয়ার, তাহলে এটা গুণ করে ফেলি, কত হবে 27 সাথে হচ্ছে 3 সাথে 81, 81 এক্স ওয়াই স্কোয়ার। চলকগুলো হচ্ছে ইন্টু আকারে এক্সচেঞ্জ করলে কোনো সমস্যা নেই, আমি সিরিয়াল লিখলাম। তারপরে প্লাস মাইনাসে মাইনাস 27 ওয়াই স্কোয়ার জেড, তারপর হচ্ছে প্লাস কত 27, ওকে দেখো তারপরে কি প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস দিলাম। 27 আর 5 গুণ করলে কত হয়, 27 আর 5 গুণ করলে 135 হয় তাই না, ওয়াই স্কোয়ার জেড সাজিয়ে লিখলাম। তারপর হচ্ছে প্লাস 27 ওয়াই কিউব দিলাম, ওকে। এখন আমরা হচ্ছে হোক না আমাদের অঙ্কগুলো একটু বড় হয়ে হোক, কারণ এটাতে হচ্ছে এটা এমন একটা অঙ্ক যেটা হচ্ছে করলে কি আমাদের হোল স্কোয়ার চলে আসে, কিউবে ভেঙে ভেঙে কিউবের 2 ধাপ চলে আসে, তার মানে ওভারঅল সব অঙ্কই একটা দিয়ে শেষ হচ্ছে তাই না। দেখো এটা তাহলে হচ্ছে যা আছে তা লিখে ফেলি, 27 এক্স কিউব মাইনাস হচ্ছে 135 এক্স স্কোয়ার জেড, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস 225 এক্স জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 125 কত জেড কিউব, যা আছে তাই লিখে ফেললাম। এইটুক আবার কি এই সম্পূর্ণের সাথে ইন্টু আকার আছে না, দেখো তো আমি ইন্টুটা একটু পরে করি, আগে এই ঝামেলাটা শেষ করি, ভেতরে একটু ঝামেলা আছে, স্কোয়ারের ঝামেলা আছে, গুণ আছে, ভেতরেরটাকে কমপ্লিট করি। হ্যাঁ, তাহলে কত